এ জানো ডেকে ডেকে বলে আবু যর নবীর কন্যা ফাতেমা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাইতেছে। আবু যর গিফারি মনে মনে কয় নবীরে তো দেখছি, নবীর কন্যারে তো জীবনে দেখি নাই, তবে আমি মনে মনে ভাবি ফাতেমারে কই কবর দিবে। ফাতেমারে জান্নাতুল বাকি কবরস্থানে বাবা কবর খনন করা হইল। আবু যর গিফারি কবরের পাশে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে ফাতেমার কবরটারে ঢাইকা রাখছে। ফাতেমা কত বড় লম্বা ছিল দুনিয়ার কাউরে দেখতে দিচ্ছে না। আলী বলেন ফাতেমার কবর কত বড় লম্বা এটা কাউকে দেখতে দেয়া যাবে না। অনেকে বলে আবু যর গিফারি কবরে নামছে, ভুয়া টাটকা মিথ্যা কথা। আবু যর গিফারি কবরে নামে নাই, ফাতেমার কবরের পাশে দাঁড়াইয়া ফাতেমার কবরটা হযরত আলী আর হাসান হুসাইন চাদর দিয়া ঢাইকা রাখছে। মক্কা মদিনার কবর বাবা দেখতে অন্যরকম। মক্কা মদিনার কবর হলো খাড়া করে এইভাবে দিয়া, ভিতরে আর একটা কবর থাকে বাবা একটুখানি গর্ত করে এখান দিয়ে লাশটা ঢুকায়, দুইজন নামি আস্তে করে ঢুকাইয়া দেয়। আমাদের দেশের মতো কবরস্থান না, বিশ্ব নবীকেও এইভাবে কবর দিছে বাবা। কবর দুইটা থাকে মসজিদে নববীর জান্নাতুল বাকি কবর যারা দেখছেন, একটা গর্ত করে লাশটা খাড়া করে নামায় আস্তে করে নিচে যায় আর একটা কবর বানায়া শোয়া দেয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাকনাওয়ালা কবরের পাশে বসে এক মুষ্টি হাতে মাটি নিয়ে বলতেছে কবরের মাটি রে, এ কবরের মাটি আমি জানি আল কবর হুফরাতুম মিন রিয়াজ, আল কবর হুফরাতুম মিনান নার, আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরান হুফারিন নার। আমি জানি কারো জন্য কবরটা জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। ভালো করে বুঝিস যে কবর তোর মাঝে যে একটু পরে আলী তোরে রাইখে যাবে, এইটা কিন্তু নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ফাতেমার কবরটা দেখার বড় শখ ছিল, উপর দিয়া চাদর বিছানো দেখে গেলাম। এ কবর আমি শুনছি বিশ্ব নবী দুনিয়ার কারো বাড়িতে না গেল ফাতেমার বাড়িতে যাইতো, ফাতেমার বাড়িতে যাইয়া বিশ্ব নবীর চাদরটা বিছাইয়া দিত, চাদরে ফাতেমারে বসাইয়া বিশ্ব নবী কপালে চুম্বন করতেন। খবর রে বিশ্ব নবী যার বডিতে চুমা দিছে, যার কপালে চুমা দিছে, যার হাতে চুমা দিছে, যেই ফাতেমার কপালটা বুকে লাগাই আদর করছে, আদরের নবীর আদরের মেয়েটারে তুই কবরে কষ্ট দিস না। বারবার আবু যর গিফারি কবরকে ডাইকা ডাইকা বলে, কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেয়া হয়েছে ইশারের নামাজের পরে। ইশারের পরে দাফন করার সময় হযরত আলী বারবার কবরকে ডেকে ডেকে বলছে, আমার ফাতেমারে আমি মাফ করে দিছি, তুইও মাফ করে দিস। আবু যর গিফারি আসরের পরে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে বলতেছে, কবর তোর মাঝে যাবে হাসান হুসাইনের মা। বিনায়া বিনায়া কবরকে বুঝায়া বলতেছে কবরের কোনো আওয়াজ নাই বাবা। হঠাৎ করে আবু যর গিফারি যখন উঠিয়া চলে আসবে, দারে কুতনির মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন আবু যর গিফারি এমন জোরে একটা চিৎকার মারছে, আবু যর কাঁপতে কাঁপতে জান্নাতুল বাকি কবরস্থান থেকে দৌড়াইয়া ভাগতাছে। আনাস ইবনে মালিক বলেন আবু যর ভাই, তুমি তো এই গ্রামে থাকো না, আজকে আসিয়া কেন চিল্লাইতাছ? আবু যর গিফারি কান্দে আর কয়, আনাস রে জানোস না রে আনাস, বিশ্ব নবী যে বলছে আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার,
কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। আমি আবু যর এতদিন বুঝতে পারছি, আমি এতদিন ভালো করে এইটাকে ইয়াকিন করে নিছি, কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আমি দেখলাম। আমি ফাতেমার কবরের কাছে যেয়ে যখন কবরকে রিকোয়েস্ট করতেছিলাম, কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আবু যর রে, নবীর কন্যা ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মাকে আমি চিনি না, ভালো করে বুঝিস ফাতেমা খাতুনে জান্নাত আমি চিনি না। আমার মাঝে সেই আসবে, তার সাথেই ভালো ব্যবহার করব, যেই লোকটা আমার মাওলার কাছ থেকে নেক আমল নিয়ে আসবে। আর যে খারাপ আমল নিয়ে আসবে, আমি কবর তারে চিনি না, আমি এমন ভাবে তারে চাপ দিব, ডাইন পাশরের হাড্ডি বাম পাশরে ঢুকায় দেব, ডাইন পাশের হাড্ডি বাম পাশে ঢুকায় দিব, এই মাথাটা ধরে এমন জোরে চাপ দিব, চালতে শেষার মতো শেষা হয়ে যাবে। ও বাজান, আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি? আবু যর গিফারি ওই আওয়াজ শোনার পরে জীবনে যতদিন বাইচা ছিল বাবা, শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরছে, গাছ জড়াই ধরে কান্দার বলতো, গাছ রে, আমি যদি গাছ হইতাম আমারে কাইটা বাইরা ঘর বানায় ফেলতো, আমি যদি ঘাস হইতাম গরু দেখাইয়া ফেলতাম, কেন আমি মানুষ হইলাম মানুষ? আবু যর গিফারি মাঝে মাঝে ঘাস বুকের মধ্যে নিয়া, বাজান রে, মৃত্যু কুকুরের সামনে বইয়া, মৃত্যু গরুর সামনে বইয়া, যদি ভেড়া বকরি মরিয়া যাইতো, ওই ভেড়া বকরির সামনে লইয়া মৃত্যু বস্তুটারে কোলের মধ্যে নিয়া আবু যর গিফারি এই কথা বারবার বলতেন। দেখ, ভেড়া বকরি মরে গেছে, জঙ্গলের মধ্যে কবর না দিয়ে ফেলায় দিছে, এর কোনো হিসাব নাই, আর আবু যর গিফারিরে কবরের মধ্যে রাখবে। কবর আমারে আওয়াজ দিছিল ফাতেমার কবরের পাশে বসিয়া, আমি কোন ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মায়ের চিনি না। আরে আমি আবু যর যখন কবরে যাব, আমারও তো এমন জোরে চাপ দিবে আমার মাটিতে, আমার পাজরের হাড্ডিটা ভেঙে শূন্য বিশূন্য হয়ে যাবে। আমার মুসল্লি ভাইরা, যদি কবরের কথা চিন্তা করিয়া কারো এক চোখটা পানি পড়িয়া যায়, আমার রব্বে কারিম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা কবরের ভয়, আল্লাহর ভয়ে পাপের কাজ ছাড়িয়া দিবে, আল্লাহ তার জান্নাত দেখাইয়া লয়ে যাবে। আবু যর গিফারি যাইয়াই দেখে পুরা ঘরটা আলো। আবু যর গিফারি বারান্দায় দাঁড়ায় কান্দে আর কয়, আরে এই লোকটা তো সন্ত্রাসীর চেহারা হইতে পারে না, এই লোকটার চেহারার মধ্যে এমন দামি দামি জিনিস আছে, আমি তো জীবনে এত সুন্দর কোয়ালিটির চেহারা কোনোদিন দেখি নাই। আমার গোত্রের মানুষগুলা বলল সন্ত্রাসী, মুহাম্মাদের চাচারাও বলল সন্ত্রাসী, মুহাম্মাদের চাচতো চাচারা, ফুফাতো ভাই, মামাতো ভাই, মুহাম্মাদের বাড়ির আশেপাশে সবাই বলল খারাপ লোক। হালাকে পৃথিবীতে খারাপ লোকের চেহারা এইরকম হতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে আস্তে করে নবীর সামনে বসলেন, কোনো কথা বল না বলিয়াই বলে ফেললেন, আগে আমারে কালেমা পড়ায় দেন। নবী আমার বলে, আমি তোমার চিনি না জানি না, তোমারে কালেমা পড়াবো, কারণ কি, তোমারে কে দাওয়াত দিছে? সঙ্গে সঙ্গে আবু যর বলে, ও বিশ্ব নবী, আমি একটা গোত্রের নেতা, আমি মানুষ চিনতে ভুল করি না, আমার ফ্যামিলিতে অন্তত 1200 মানুষের লিডার, আমি মানুষ চড়াইয়া খাই,
দুনিয়ার সব মানুষ যদি আপনার খারাপ কয়, এটা খারাপ মানুষের চরিত্র হতে পারে না। যেই মানুষটা ঘরে বসলে ঘর আলো হয়ে যায়, যেই মানুষটা কথা কইলে গালের মধ্যে থেকে মেশকাম্বারের ঘেরান কয়, যেই মানুষটা কথা বললে গালের মধ্যে থেকে আলো বের হয়ে যায়, যেই মানুষটা হাঁটলে যদি তার ওই রাস্তা দিয়ে আলো প্রয়োজন হয় না, আমার আর দেরি নাই, আমার কালেমা পড়ান পরে বাকি কথা কই। বাজানরে বিশ্ব নবী কালেমা পড়াই দেওয়ার পরে আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে মেয়ে আমার গোত্রের লোকগুলা নিয়ে আসতেছি। নবী আমার বলে, আবু যর রে, আপাতত তোমার মক্কায় তাদের আনতে হবে না, আমি বিশ্ব নবী হয়তো কয়েক মাস পরে আমার হিজরাতের অর্ডার হয়ে যাইতে পারে। তুমি মক্কায় যদি মানুষগুলা নিয়ে আসো, তুমি মক্কায় ঢুকলে তোমার মাইরা ফেলবে, তোমার লোকজন লইয়া মদিনায় সাক্ষাৎ কইরো, তোমার সাথে আমার মদিনায় বাকি কথা হবে। বাজান আবু যর গিফারি এমন একজন দামি সাহাবী হয়ে গেলেন, আমার নবী যেটায় যাইতেন ছাতির মতো হয়ে আবু যর গিফারি নবীর সামনে দাঁড়ায় থাকতেন। নবী যুদ্ধে গেল, আবু যর গিফারি নবীর পিছনে থাকতেন। নবী যখন যুদ্ধে যাইতেন আবু যর সামনে থাকতেন। নবী যখন খাবার প্লেট ধুইতে যাইতেন আবু যর গিফারি ধুইয়া দিতেন। বাজান আবু যর গিফারি মদিনায় হিজরাতের পরে এক দুইজন না, আবু যর গিফারি কালেমা পড়ে যাওয়ার পরে তার ফ্যামিলিতে শত শত মানুষ কালেমা পড়াইলেন। আরো জোরে কর। শত শত মানুষ লইয়া মদিনায় হিজরাতের পরে বিশ্ব নবীর কাছে হাজির। আমার নবী দেখাই আবু যর গিফারিরে চিনা ফেলছে। তোমার না গিফার গোত্রের নেতা আবু যর। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেমনে চিনলেন? আবু যর রে, আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় যা দেখছি তাও আমার মনে আছে। বাদশা আব্রাহারে ধ্বংস করছে সেই দৃশ্য আমি নবী মার পেটে বসে অনুধাবন করতে পারছি। আবু যর, তুমি কি ভাবতেছ আমি নবী কি সাধারণ মানুষের মতো? ও আমার কলিজার মুসল্লি ভাইরা, আবু যর গিফারিরে শয়তান কোনদিন ধোঁকা দিতে পারতো না। যখনই আবু যরের কাছে শয়তান আসতে চাইতো, আবু যর বুঝতো এখন আমার শয়তানে ধোঁকা দিবে। আবু যর গিফারির সঙ্গে সঙ্গে বলতেন, আমি আমার নবীর হাতের সাহাবী, আমার নবী স্পেশাল দোয়া করে দিয়ে দিছে, আবু যর রে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তোরে শয়তান ধোঁকা দিতে পারবে না। বাজান আবু যর গিফারির ইতিহাস আপনারা জানেন। এই আবু যর গিফারি লম্বা চওড়া একটা হায়াত পাইছিলেন। আবু যর গিফারি একা একা থাকতে ভালোবাসতেন, চুপচাপ থাকতে ভালোবাসতেন, শয়তানের ধোঁকা থেকে এড়াইয়া চলতেন। মানুষের কাছে গেলে গীবত শিকায়েত করতে হবে, এই জন্য আবু যর একা একা বাগানের মধ্যে ইবাদত করতেন। আল্লাহু আকবার জোরে বলা। এই জন্য দেখবেন মসজিদে নববী থেকে যাইতে একটা মসজিদ আছে, মসজিদে আবু যর গিফারি। আবু যর গিফারির মসজিদে আবু যর একা একা জামাত করতেন। হযরত ওমর বললেন, আপনি মসজিদে নববীতে আসেন না, বাগানের মধ্যে কেন একা একা জামাত করেন? আবু যর গিফারি বলতেন, ও ওমর, আমার মানুষের কোলাহল ভালো লাগে না, আমি আমার মাওলার সাথে সিজদায় বসে কথা কই। আমি যখনই দরকার হয় বিশ্ব নবীর কাছে যাই গো, নবীর কাছে রিপোর্ট চলে গেল, নবী আপনার আবু যর গিফারি কোনো দামি জায়গায় যায় না, একা একা থাকতে ভালোবাসে। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার আবু যরকে তুমি একা একাই রাইখা দিও। বিশ্ব নবী বিদায় নিয়ে চলে গেলেন। ইন দি মিন টাইমে আবু যর গিফারি কানে কে যেন খবর দিলেন, আমার এতিম নবী দুনিয়ায় নাই রে আবু যর। আবু যর মসজিদের থেকে বের হয়ে নবীর লাশের সামনে দাঁড়াইয়া দুই ফোঁটা পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, কালেমা আপনার নিজের হাতে পড়াই আমারে ফাঁকি দিয়া চলিয়া গেলেন।
আমি আর মসজিদে নববীতে কোনোদিন আসবো না। আবু যর গিফারি বাবা অনেক দূরে চলিয়া গেলেন। 6 মাস পরে আবু যর গিফারি আমার মদিনায় আসলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা بل أحياء ولكن لا تشعرون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أسلم قال أسلمت لرب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা তার এই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম তার কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দা যখন আমার প্রশংসা করে, আল্লাহ ভোলা মানুষ যখন আমার প্রশংসা করে, আমি আল্লাহ এতই খুশি হই, এতই খুশি হই, সারা পৃথিবী আমি তার জন্য ঝুঁকায় দেই, সারা দুনিয়া তার প্রতি আনুগত্যশীল বানায় দেয়। কারণ বান্দায় আমার প্রশংসা করবে, সারা দুনিয়ার মাখলুক তার প্রশংসা করবে। এই জন্য
পৃথিবীতে যত কোয়ালিটিতে মানুষ আছে, যে ধর্মেরই মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা করে শয়তান নিযুক্ত করা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে আদম জাতি, হে আদম সন্তান, মানব জাতি, তোমাদের সবচেয়ে বড় শত্রু একমাত্র শয়তান ইবলিস। কথা ঠিক না? ইবলিস এতই আমাদের শত্রু যে আমাদের বাবা, আমাদের বাজান, আমাদের পিতা তাকে জান্নাত থেকে বের করে ছেড়েছে এই ইবলিস। শুধু এখানেই ঠিক না, আল্লাহ অন্য আয়াতে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে মুমিনগণ, মুত্তাকিগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। সুবহানাল্লাহ। অর্ধেক ডুববা না, এরকম না, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। উদখুলু ফিস সিলমি কাফা, এটাই তোমাদের জন্য যথেষ্ট। মনে রাখো, শয়তান তোমাদের শত্রু। কে বলেছে? হ্যাঁ, কথা জোরে কর না কেন? শয়তান তোমাদের শত্রু, এটা কে বলেছে? এখন প্রশ্ন আসতে পারে, শয়তানরেও যে আল্লাহ বানাইছে, আপনার আমারও সেই আল্লাহ বানাইছে, তা শয়তানরে বানাবার দরকার কি ছিল? এটা একটা প্রশ্ন আছে। আল্লাহ আমাদের বানাইলি তো চলতো। মনে রাখবেন, একটা বাজারে কিন্তু এক ধারণার জিনিস দিয়ে চলে না। দোকানে লেখা আছে ভ্যারাইটিস স্টোর, ভ্যারাইটিস স্টোর লেখা আছে না? তো ভ্যারাইটিস স্টোরে যদি খালি দেখেন আপনি, খালি চাউল ডাল তেল আছে, আর কিছু নাই, একবারে ঢুকেই কবে তোর থাপড়ানোর দরকার। কথা কন নাকি? ভ্যারাইটি স্টোর, তোর আছে চাল ডাল ডিম, আর কি আছে? আমার এখন দরকার পোলাপানের কাবাব কত, আমার দরকার এখন তরকারি কই, আমার দরকার মাছ। ভ্যারাইটি স্টোর মানে 99 যা কিছু দরকার সব আমার পাইতে হইবে, ঠিক না? আল্লাহ বলেন, আমি সার কেসেমের হার রকমের মানুষ বানাইছি, এর ভিতর থেকে আমি এক দলকে জান্নাতে ঘোষণা দিছি। সুবহানাল্লাহ। বাইতে যে কইলে ভালো হবে। এই আরো জোরে কোন, আরো জোরে। এই সুবহানাল্লাহ মাঝে মাঝে আল্লাহরে খুশি করার লাগে জোরে কইতে হয়, মাঝে মাঝে আস্তে কইতে হয়। যখন আপনি নামাজ পড়তেছে মসজিদের কোনায় বয়ে বয়ে, তখন যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে না। মসজিদের ভিতরে এক কোনায় বসে একজন কোরআন শরীফ পড়তেছে, আপনি কোনায় বয়ে জিকির করতেছেন এত জোরে, বেটার কোরআন শরীফ পড়া বন্ধ। মসজিদে দাওয়াতে তাবলীগীরা ঘুমাইতেছে, আপনি মসজিদের কোনায় বইয়া এমন জিকির শুরু করছেন যে মসজিদের ফেরেশতারা বন্ধ বাইরে যেতেছে আপনার আওয়াজে। না, ইবাদতের সিস্টেম আছে। এখন কেউ ইবাদত করতেছে না, বড় ইবাদত হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই টাইমে জোরে কবেন খুশি হইয়া, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি। জোরে কোন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। প্রশংসা করছেন কার? আল্লাহরে সবসময় খুশি রাখলে লাভ না লস? কি লাভ? কি লাভ? 5 কোটি টাকার মালিক হবেন? হ্যাঁ, 50,000 কোটি টাকার মালিক হবেন? হ্যাঁ, কিসের কার 50,000 কোটি টাকা? আল্লাহরে একবার খুশি করবেন আলহামদুলিল্লাহ দিয়া, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দেবেন। ওই গাছটা পুরাটা বানাবেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া, গাছের পাতাগুলো হবে রূপার, গাছের গোড়াটা হবে জমরুদ পাথরের। শুধু তাই না, রব্বে কারীম তাকে খুশি করতে যাইয়া আল্লাহ বলতেছেন, আমি তোমার জন্য জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতের একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপার। তাহলে কি এর কার 50,000 কোটি, কিসের কার বিলিয়ন বিলিয়নটা কি? আমার রব্বে কারীম আপনার লেগে যা বানায় রাখছেন, পৃথিবীর কেউ কল্পনাও করে নাই, পৃথিবীর কেউ চিন্তাও করে নাই, ঠিক না? উনি হলেন রব। এই মুসলমানের সন্তান, ভালো করে বুঝবেন তো, আল্লাহ পাক এই দুনিয়ায় ভ্যারাইটিস স্টোর বানায় ছাড়ছে। ভ্যারাইটিস স্টোর বানানোর পর আবার আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত,
আমি মানুষ বানাইয়া হায়াত আমার হাতে রাখছি, মরণও আমার হাতে রাখছি। কে বলেছেন? ওনার হাতে যদি মরণ আর হায়াত না রাখতেন, মানুষ মানুষ থাকতো না, জানোয়ার হয়ে যেত, আল্লাহরে মানতই না। ঠিক না বেঠিক? শেখ হাসিনার হাতে কিন্তু হায়াত মওত ছিল না। ঠিক না বেঠিক? আমাদের ডাক্তার ইউনূস সাহেবের হাতে কি হায়াত মওত? হ্যাঁ, হায়াত মওত কার হাতে? হায়াত মওত মানুষের হাতে আল্লাহ দেন নাই। কেন? এই জন্য দেন নাই, দিলে মানুষ আমারে মানবে না। তো পৃথিবীতে আল্লাহ মানুষ বানানোর পরে শয়তানরা আমাকে পিছনে রাইখে দিয়ে ভ্যারাইটিস স্টোর নামে একটা স্টোর খুলে দিয়েছে। এই ভ্যারাইটিস স্টোরের মধ্যে থেকে তুমি বান্দা শয়তানকে গ্রহণ করবা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন ভ্যারাইটিস স্টোর নাম ঘোষণা দিছি, এর ভিতর থেকে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি গ্রহণ করবা? শয়তানের পদাঙ্কন না আমি আল্লাহর রাস্তা দেখানো রাস্তা? যদি আমার রাস্তা দেখানো রাস্তা গ্রহণ করো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার দেখানো রাস্তা যদি গ্রহণ করো, ডাইন দিকে রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবে। যদি শয়তানের দেখানো রাস্তা, ভ্যারাইটিস স্টোর থেকে শয়তানের দেখানো রাস্তা থেকে কিছু পণ্য গ্রহণ করো, জাহান্নামে যাইবে। কথাটা কে বলেছে? তাহলে বোঝা গেল দুনিয়াটাই ভ্যারাইটিস স্টোর। হ্যাঁ, ভালো করে বুঝবেন। এই ভ্যারাইটিস স্টোরের মধ্যে কে কি কিনবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আইয়ুকুম, আমি দেখব কে কি খরিদ করো। কথাটা কে বলেছে? তুমি শয়তানের রাস্তায় দেখানো এটা খরিদ করতে পারো, আমার রাস্তায় দেখানো ভালো রাস্তাও খরিদ করতে পারো। এটা ঘোষণা দিছে। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে যে শয়তানকে বানাবার দরকার কি আছিল? হেই ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করত। আল্লাহ বলেন বান্দা, এখানেই তো আমার পরীক্ষা, এইখানে আমার পরীক্ষা। ফজরের আজান শোনার পরে কে আরামের বিছানা ছেড়ে দিয়া মসজিদে যাস, আর কে শয়তানের টিপ খাইয়া আরাম খাইয়া খেতার নিচে ঘুমাই থাকস। এই জন্য আমি শয়তানরে ছেড়ে দিছি। আমি তোরে পাহারা দেবো ঠিকই সারা রাত, কিন্তু শয়তান তোরে পাহারা দিবে। আমার পাহারা গ্রহণ করার জন্য যারা ফজরে যাবি, হাসতে হাসতে জান্নাতে ঢুকবি। আর যে শয়তানের দেখানো রাস্তা, শয়তান যখন ফজরে আজান দেয় তখন হাত পাও টিপতে থাকে, ঘুমাইস না, উড়িস না, উড়িস না, হয়ে থাকে, হয়ে থাকে। যে ব্যক্তি শয়তানের লাথি মাইরা মসজিদে আসবে সেই কামিয়াব। সুবহানাল্লাহ। যেরকম একজন বুজুর্গের ঘটনা হাদিসে না, এটা ইতিহাসে আছে, তাসকিরাতুল আউলিয়ার মধ্যে ওলিদের ঘটনা ওলিরা লেখেন। আল্লাহর এক বান্দা খুব পরহেজগার ছিলেন। সে মসজিদ ছাড়া নামাজ পড়তেন না, তাকবীরুলের সাথে নামাজ পড়তেন। ফাজাইল আমল কিতাবের ভিতরে ঘটনা আছে। তো আল্লাহর এই বান্দা জামাতের গুরুত্ব তার কাছে এতই বেশি ছিল যে জামাত ছাড়া সে নামাজ পড়তো না। তো আজকে এমন বৃষ্টি নামছে, বৃষ্টির গুতায় মানুষ বাইরে যেতে পারে না, এমন বৃষ্টি নামছে। রাস্তার মধ্যে প্যাগ হয়ে গেছে, পানি জমে গেছে। সব মানুষগুলো চিন্তা করছে যারা মসজিদে আসতো হেরাও মসজিদে আহে নাই। তা আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার জন্য ছটফট করতেছে। বিবি কইতেছে আর মাত্র 5 মিনিট আছে, আরে আর মাত্র 10 মিনিট আছে, আরে আর 2 মিনিট আছে, আমি কেমনে জামাতে যামরে যে বৃষ্টি নামতেছে। শয়তান মানুষের বেশ ধরে বারবার কইতেছে, আরে ধরো মিয়া, একদিন না গেলে কি হয়েছে? আল্লাহর ওই বান্দা বলতেছে, একদিনের দাম আমার কাছে এতই বেশি, কারণ আগামী দিন আমি পাবো কিনা আমি নিজেও জানি না। ঠিক না? আপনার হায়াতে জিন্দেগি থেকে যেই নিঃশ্বাসটা আপনি ছাড়ছেন, ওই নিঃশ্বাসটা কিন্তু আর ঢুকতেছে না। আপনি জানেন, আপনার যেই নিঃশ্বাস আপনি গরম বাতাসটা হুদিয়া দেন, আপনার বাতাস গরম, আপনার ইঞ্জিনটা পুরা তাজা করে 30 সেকেন্ডের ভিতরে পুরা হাড়টাকে সতেজ করে দিয়া, দূষিত জিনিসগুলারে বাতাসের মধ্যে বের করে দিয়া নতুন অক্সিজেন ঢুকায় আমার আল্লাহ। দুনিয়ার যেই অক্সিজেন আপনার আমি সারি, এই যে মসজিদের ভিতরে ধরেন শত শত মানুষ আসেন, এই অক্সিজেন গুলো যদি আবার রিটার্ন আল্লাহ ঢুকাইতো তার কুদরতি শক্তি দিয়া, একজন মানুষও বাঁচত না। কথা কন না কেন? হালাকি আমার আল্লাহ বলেন, তুই যে নিঃশ্বাসটা ছাড়স,
এই নিঃশ্বাসটা আমি দুইজন ফেরেশতা দিয়া বহন করিয়া অক্সিজেনের মাধ্যমে গাছের মধ্যে ঢুকাই দেয়। দুনিয়া সব গাছের খাবার হলো মানুষের নিঃশ্বাস। যেরকম মারহাবা, গাছের হলো আল্লাহ কেন বানাইছেন গাছ? এই যে সরকার যে বলে বেশি করে গাছ লাগান, সুন্দর করে জীবন বাঁচান, বলে না কেন? বলে এটা কোরআন শরীফের কথা, আমি আপনি তো জানেনই না। বেশি করে গাছ লাগান, পরিবেশ দূষণ মুক্ত করেন। তার মানে গাছের খাবার, দুনিয়ার অন্য কোনো খাবার আল্লাহ বানান নাই, মানুষের নিঃশ্বাসটা গাছের খাবার। এটা কোরআন শরীফের কথা। মানুষের এই গরম নিঃশ্বাসটা গাছে খায়, আর গাছের নতুন বাতাস বানায়া আপনার আমার নাকে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কুদরতি শক্তি কে দেয়? জোরে কোন, আরো জোরে, কে দেয়? ইনি হলো সেই আল্লাহ। গাছে আমার বাতাস খাইয়া তার চেহারাটা সুন্দর হয়, আর আমারে গাছের নতুন পাতা জন্ম দেওয়ার বাতাসটা আমারে আল্লাহ ঢুকাইয়া আমারে ভালো রাখে। এর নাম হলো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আমার মালিক বলেন, বান্দা রে, আমি তোরে আদর করে বানাইয়া দুনিয়ার সব খাবারগুলা দামি বানাই দিয়েছি। এ বান্দা ভালো করে বুঝবি, দুনিয়ায় তোর পৃথিবীতে যত প্রকার শক্তিশালী বাহন বানাইছি, সবচেয়ে শক্তিশালী হলো হাতি। কি নাম? হ্যাঁ, হাতি হলো সবচেয়ে শক্তিশালী। এই শক্তিশালী হাতি যদি সে জীবনে ভাবতো যে আমার বডিটা কেমন, ও জীবনে মানুষ রাখতো না, মানুষ পাড়াইয়া মেরে ফেলে। কিন্তু আল্লাহ পাক এই হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য ওর সামনে দুইটা কান দিয়ে দিছে, এত বড় বড় বট গাছের মতো, কুলার মতো দিয়া দিছে, যেন তোর চোখ দিয়া তোর বডি দেখতে না পারোস। পৃথিবীর সব মাখলুক তার বডি দেখতে পারে, হাতি ছাড়া। সুবহানাল্লাহ কইলেন না? বাঘ পিছনে তাকাইয়া তার জিহ্বা দিয়া চুলকায়। বুঝেন না আমার কথা? বাঘ পিছনে জিহ্বা দিয়া চুলকায়, পাও দিয়া চুলকায়। কুত্তা পিছনে তার জিহ্বা দিয়া চুলকায়, লেজ দিয়া চুলকায়। পৃথিবীতে একটা মাত্র প্রাণী সে কোনোদিন তার বডি দেখিয়া গাড় ঘুরাইয়া চুলকাইতে পারে না, সেটার নাম হাতি। ও আর সুর দিয়ে চুলকায়, আর শুরুতে বুঝতে পারে না যে আমি কত বড়। হাতি যদি বুঝতো যে আমারে বানাইছে এত বড় দিয়া, একটা মানুষকে সে রাখতো না, বাড়ি ঘর বিল্ডিং গুতাইয়া ভাঙ্গিয়া চুরা তছনছ করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার এই ভ্যারাইটি রেস্টোরে তোর ছাইরে দিছি, কে নেক আমল করে, কে বদ আমল করে, কারা শয়তানের ধোকায় বসে দুনিয়া শেষ করে, কে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য রাস্তায় নাইমা, আমার রাস্তায় নাইমা ইবাদত করে। এইটা আমি দেখার জন্য দুনিয়ায় পাঠাইছি। শয়তানও বানাইছি, মানুষও বানাইছি, আদমও বানাইছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর খেলা বোঝার কোনো সিস্টেম নাই। সবসময় মাথায় রাখবেন, আল্লাহ সদা সর্বদাই বান্দারে চায়, কোন বান্দাকে আল্লাহ চান না জাহান্নামে দিক। আল্লাহ সবসময় চায় বান্দা জান্নাতে যাক। তো আল্লাহর ওই বান্দা জামাত ছাড়া তো নামাজ পড়ে না। এখন খালি বউরে কইতেছে, আরে আর 5 মিনিট আছে, আরে 3 মিনিট আছে। ইন দি মিন টাইমে আল্লাহর বান্দা দেখে যে আর দেরি করা যাবে না, বৃষ্টি নামে নামুক গে, কেদা হয় হোক গে। আল্লাহর বান্দা বৃষ্টির ভিতরেই একটা ছাতা মাথায় দিয়ে রওনা দিছে। কিছু দূর যাইবার পর শয়তান কয়, তোর এত কিছু বাধা দিলাম, তুই আমার কথা শুনলি না, দেখ এইবার তোর কেমনে যাস। একটা ল্যাং মেরে ফেলাই দিছে। ল্যাং মেরে ফেলার পরে আল্লাহর বান্দা এই কেদা কুদা লইয়া মসজিদে যাইব, না পাকি লইয়া আবার বাইতে আইছে। বাইতে আইসে কইতেছে বউরে আর একটা পাঞ্জাবি দে। বউ কয়, তোমার না করছিলাম না যাইতে, বেশি বুজুর্গি দেখাও। আর মহিলার গোষ্ঠীটা আপনারা বুঝেন, এরা অন্যরকম। এরা স্বামীর একটু দোষ পাইলি হয়েছে, ওই আরো বড় করে ঢুকায়। কথা কন না কেন? আর অগদোষ 99টা, একটা ঢুকাই দেখেন আপনার ভাত রান্না বন্ধ করে দিবে। কথা কন না কেন? এ জাতি এইরকম। আল্লাহ তো বউ কয়, তোমার কইছিলাম না যাইও না, মগাবি শুরুই দেয়, বুজুর্গিরি দেয়, পাল্টায় না। আল্লাহর বান্দা দেখে আর 1 মিনিট আছে রে, দে দৌড়। দৌড় দিতে যে আবার শীতে পড়ে গেছে। জামা এবারও ভিজা নষ্ট হয়ে গেছে, আবার বাসায় এসে
বউ কয় মগা তোরে আমি কাপড়ও নাই কিচ্ছু নাই তোরে দিমুই না যা হয়ে থাক। আবার নয় মিনাই করে কয় তোর পাঞ্জাবি নাই করতে দিমু, লুঙ্গি নাই, লুঙ্গি দুইটা দুটা শেষ। আল্লাহর বান্দা বউর ছায়া পইরা নড়া দিছে। আল্লাহরে ভালোবাসার কি প্রেম! বউর পেটিকোট পড়ে আল্লাহর বান্দা কোন রকম একটা পাঞ্জাবি পইরা আল্লাহর বান্দা রওনা দিছে। রওনা দিয়ে কিছু দূর যাইবার পরে দেখে একজন সামনে খাড়ায় কয়, শুনেন আপনারা কষ্ট করতে হইব না, আপনি আমার কোলে উঠেন। আপনি আমার কোলে উঠেন না, গাড়ে উঠেন। কয় না আমি তোর গাড়ি উঠবো কে? কয় না উঠেন। জোর করে বুড়ারে ধরে মসজিদের বারান্দায় পৌঁছাই দিয়েছে। জামাত শেষ হয়ে গেছে। জামাত শেষের পরে যে তারে কোলে করে উঠে দিছিল দেখে হে কয় আহেন আবার আমার গাড়ে আহেন। কয় কে? আপনি মুরব্বী মানুষ কেদার মধ্যে হাইটে যাবেন, আমার গাড়ে আহেন, আপনার আমি বাসায় পৌঁছে যাই। কয় ধরো এবার পারবো মিয়া, নামাজ শেষ হয়েছে, আমার অস্থিরতা শেষ, এখন আর অসুবিধা নেই, আমি আস্তে আস্তে যাইতে পারবো। কয় না, আগায় যখন দিয়ে গেছি বাইতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি যাব না। সুবহানাল্লাহ কইতে পারলেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের শত্রু, আল্লাহ কইছে কিন্তু। আবার শয়তান তোমাদের বশ মেনে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াজ করতেছে যে শয়তান দুনিয়ার সব মানুষের জন্য এক একটা শয়তান নিযুক্ত করা, এক সাহাবী সাহস করে বলে লাইছে, হুজুর আপনার পিছনে কি শয়তান আছে? নবী বলেন হ্যাঁ আমার পিছনে শয়তান আছে, কিন্তু আমারটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কর। আমি ইলিয়াস রহমান জিহাদির পিছনে যেটা আছে এটা তো আর মুসলমান হয়নি, হইছে বরঞ্চ আমার আইক্যালা বাসদান লেগে খাড়াই দিছে। আইক্যালাটা দিয়ে লেগে খাড়াই। তার মানে দেখবেন রাস্তা দিয়ে যখন আমি যাবো, আমি না যত ইমাম আছে, একজন কইতেছে এই যে হুজুর আমার প্রিয় হুজুর যায়, পাশে তার একজন ওর আইক্যালা শয়তান বাস দিয়ে কয় ধর বেড়া তুই জিহাদির বদনাম শুরু করে দে। যে লোকটা আমার ভালো কইতো ওরে আধা কেজি বদনাম আমার কয়। আস্তে কথা কইলে বোবা হয়ে মরবা। ওই লোকটা কইছে ভাই জিহাদি সাহেব আমার খুব প্রিয় হুজুর, ইউটিউবে ওয়াজ শুনি, লোকটা মায়ের ওয়াজ করে, লোকটাও কান্দে, জনগণও কান্দে। হট করে শয়তান আরে কুরুত দিয়ে কয় বদনাম 1.5 কেজি ক। আস্তে করে শুরু করে এবারে চিনো স্যারে জিহাদি ভালো হইলে দেশে খারাপ কেনা। তার মানে আমার যত পাপ ওই সবটা করছিলাম, ওই আমার উনি ওইটুক নিয়ে আমারে পুরো পরিষ্কার করে দিয়েছে। তো ওনার বদনাম আমি গাড়ি লইয়া ওনার নেক লইয়া যখন স্টেজে উঠি তখন আমার কথা শুনে তো মানুষ কানবই, কারণ আমার তো আর গুনাহ নাই, আমি আল্লাহর ওলি। কথা কর না কেন? বুঝেন নাই মনে আমার কথা? আমার যে বদনাম সদনাম রাস্তায় দাঁড়িয়ে মগায় কইছে, ওর যত নেক আমল আছে, দান সৎকার নামাজ রোজা সব আমার অ্যাকাউন্টে আইছে, আর আমার যত আকাম কুকাম আছে সব ওর ঘরে গেছে। তো ওরটা আমার কাছে আহার কারণে আমি এখন ফেরেশ। এখন আমি স্টেজে উঠলি তো মানুষ কানবো। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এই তো ভালো বুঝছেন ওয়াজ। এই জন্য বিশ্বনবী বলেন কোন মহিলা যেন তার স্বামীর বদনাম না কয়। কেন? কোন স্বামীর বদনাম বললে মহিলার যত নেক আমল আছে, মহিলারা কিন্তু পাপ কম করে, যারা ঘরের মধ্যে পর্দা করে, এরা বাহিরে বের হয় না, অন্য পুরুষ দেখে না, এরা নামাজ রোজা করলে যত নেক আমল হয়, যদি স্বামীর একটা বদনাম অন্য পুরুষের কাছে কয়, কইতে দেরি আছে, ওই মহিলা সব নেক আমল গোল্লায় ওই স্বামীর গাড়ি চলে যায়। এই জন্য দেখবেন রসুল বলেন 1000কে 999 জন বউ জাহান্নামে যাবে খালি স্বামীর বদনামের কারণে। কথা বুঝেন নাই মনে হয়? 1000কে 999 জন জাহান্নামী হলো মহিলা। তার ভিতরে মহিলারা কেন জাহান্নামে যাবে? একমাত্র স্বামীর নাশকরি করার কারণে। পুরুষ যাবে 1 জন 1000, আর মহিলা যাবে 999 জন। লেডিস 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 ফার্স্ট। আর এই দুনিয়াও লেডিস ফার্স্ট, মরার পরও লেডিস ফার্স্ট। মনে রাখবেন। আল্লাহ তো যাওয়ার সময় মসজিদ থেকে গাড়ি করে নিয়ে কয় চলেন, যখন দিয়ে গেছি আবার চলেন। হেই বুড়ায় উঠবো না গাড়ে, কয় ওডেন। জোর করে কোলে করে বারিন্দা নামাই দিয়ে কয় আসসালামু আলাইকুম, যাই। যাওয়ার আগে দুলাভাই আমার পরিচয়টা দিয়ে যাই। কি তোমার নাম রে বাবা? তুমি আমার দুলাভাই কইলে? কয় আজ থেকে আপনি আমার দুলাভাই, আমি আপনার শালা। আরে ভাই আমার শালা যে কয়জন, একজনও তো তুই না।
ভালো করে বুঝবেন, মানুষ সবচাইতে একটা কমান গালি দেয় শালা কইয়া। কথা কন না কেন? এই কমান আওয়াজটা দিয়ে গেলাম আল্লাহর বান্দা, আমার নাম কিন্তু আসলে দুনিয়ার মানুষ না, আমার নাম আজাজিল শয়তান। আজাজিল শয়তান, তুই আমারে কেমনে করে এইভাবে কোলে নিলি, আবার কোলে করে দিয়ে গেলি? বলে আপনারে শুধু কোলেই লয় নাই, দুইবার আসারও মারছি। যখন আমি দেখছি আল্লাহর বান্দার কোন রকম ভাবে আল্লাহর পেমেন্ট থেকে সরাইতে পারি নাই, আমি শয়তানকে ভেরাইছে স্টোরে আল্লাহ সাইরা দিছে। একদিকে আল্লাহর রহমান, কে কিনবে আল্লাহর রহমান, কে কিনবে শয়তানের ওয়াসওয়াসা। আসলে আল্লাহর রহমতের কাছে আমি শয়তানের ধোঁকা কোন রকম ভাবে কুলাইয়া পারি নাই রে আল্লাহর বান্দা। লাশ ফিনিশিং এ দুইবার যখন ল্যাং মাইরা ফেলাবার পরে তৃতীয়বার যখন আপনি রওনা দিছেন গো, আমি দেখলাম যদি আপনি এই অবস্থায় একজন মানুষকে দাওয়াত দিয়ে লইয়া মসজিদে যান, ওই লোকটার কারণে এলাকার মানুষ নাজাত পাইয়া যাবে। আপনি দাওয়াত দিতে না পারেন, এর লিগে তাড়াতাড়ি মসজিদে দিয়েছে আপনারে। আবার যাওয়ার সময় নামাজের দাওয়াত না দিতে পারেন, কারণ আপনার জবান যে যারে দাওয়াত দিবেন হেডে নামাজ হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর বগলে যে কইবে হেন কবা। এই শয়তান কইতাছে আপনি যাওয়ার সময় আসার পাসার খাওয়ার পরে যদি একটা লোক এখন নামাজে লয়ে যান, তাহলে এলাকার সব মানুষ জাহান্নাম থেকে জান্নাত পেয়ে যাবে। কারণ আপনার জবান আল্লাহ এমন বানায় দিছে, আপনার ভ্যারাইটি স্টোর থেকে এমন কিছু কিনছেন যে আমার রব্বে কারিম আপনি যা বলবেন তাই শুনবে। এখন আপনি মসজিদ থেকে বেরিয়েছেন, যদি দুইটা লোকরেও কোন ভাই নামাজটা পড়িয়া হোক, ওই লোকটা জান্নাতে যাবে। অতএব আপনার নেকের কাজ করতে দেয়া যাবে না, আপনার এমনি থুয়েছি ঘরের মধ্যে, আমি এই লেগে আমি দিয়ে গেলাম। আসলে আমি মানুষ না, আমি শয়তান। ওই যে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান সবচেয়ে বড় শত্রু, এটা প্রমাণ করে দিল শয়তানে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আরে ভাই শয়তানের ধোকায় সাহাবা একরাম সুদ্দা অন্য রাস্তায় চলে গেছে। কাব বিন মালিক, সাহাবীর নাম কি? জোরে কোন নাম কি? কাব বিন মালিক। কাব বিন আশরাফ নামে একজন ছিল যে আমার নবীর কল্লা কাটতে চাইছিল। এই কাব বিন আশরাফ না, কাব বিন মালিক, কাব বিন মালিক। আলহামদুলিল্লাহ বলেন। আবু যার গিফারি, কয়েকজন সাহাবী ছিলেন আমার নবীর অত্যন্ত প্রিয়। তার ভিতরে কয়েকজন সাহাবীর নাম আমি বলতেছি, আপনি নোট করেন, কাজে লাগবে। কত সুপারস্টার নায়ক নায়িকা, কত নায়িকার নাম মুখস্থ আছে, কত নায়কের নাম মুখস্থ আছে, কত খেলোয়াড়ের নাম মুখস্থ আছে, কত প্রধানমন্ত্রীর নাম মুখস্থ আছে, সাহাবীর নাম মুখস্থ নায়িকা কোন? আবু সাইদ খুদরি কোন? কাব বিন মালিক, আনাস বিন মালিক, আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হুসাইন, আব্দুর রহমান, আউফ, উসমান বিন গাওরে, মাস, মুআব্বিস, আবু বাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু যার গিফারি অত্যন্ত দামি সাহাবী, জোরকান মারহাবা। এই আবু যার গিফারি ছিল গেফার গোত্রের নেতা। আমাদের দেশে তো নেতা থাকলে দেখেন না, আমলিকের একজন নেতা হইলে এই পুরা সরাইল মনে করে এইটা আমার বাপের। কথা কর না কেন? বিএনপির এক নেতা হইলে মনে করে এটা আমার বাপের, কিন্তু ভুলে যায় যে দুদিন পরে আমিও কেলানি খাইতে পারি, আমিও বাড়ি ঘর থুইয়া পালান লাগতে পারে। ঠিক না বেটি? আমলিকের চান তো একটাও আছে সরাইল, ও থাকলে তো জনগণ পিডাইয়া পিছনের রাস্তা দিয়ে হাওয়া বাইর করে লইবে। কথা কর না কেন? আবার দেখবেন 2-4 বছর পরে কাতরাই কুতরাইয়া আবার দেখবেন শুরু হয়ে গেছে। এইটাই দুনিয়ার নিয়ম। কথা বলেন না কেন? আরে ভাই শোনেন, একটা কথা বলে দিয়ে যায়, পৃথিবীতে নেতার অভাব নাই, কিন্তু নেতা ছিল বিশ্ব নবী, তার সাহাবা একরাম ছিল নেতা। যাদের দেখলে শয়তান পালাইতো এদের কয় নেতা। ঠিক না বেটি? তা আমি এমন নেতার নেতা, আমি এমন হুজুরের হুজুর, শয়তান দেখলে আমার দুলাভাইকে কাছে আয়। শয়তান আমারও এলাকার ডিউটি দিয়া হে জায়গা আর এক রাষ্ট্রে, যে এই জায়গা আমার লাগবে না, সরাল থুই আমি হাসনাবাদে যাই, কারণ এখানে তুই যথেষ্ট। কথা কর না কেন?
এমন নেতার দরকার নেই। তো সাহাবা একরামে একজন নেতা এক এলাকায় থাকলে ওই এলাকায় জান্নাতি হয়ে যেত। তা আবু যার গেফারি ছিল একজন রাসূলের সাহাবীর নাম আবু যার গেফারি। আর সুবহানাল্লাহ, সে গেফার গোত্রের নেতা ছিল। মক্কার থেকে প্রায় 180 কিলোমিটার দূর ছিল আবু যার গেফারির বাড়ি। তো কয়েকজন মিলে কয়ে আবু যার, শুনলাম মক্কায় বলে একটা সন্ত্রাসীর আবির্ভাব হয়েছে, ওর চেহারাটা একটু দেখে গা। সুবহানাল্লাহ কইলেন না? যদি কোন সুবহানাল্লাহ কেন কইতে কইলেন? আবু যার গেফারির জীবনটা সুন্দর হয়ে যাবে। আর আবু যার গেফারির যে বলছে যে সন্ত্রাসী হইছে, নাউজুবিল্লাহ বলেন। তা আবু যার গেফারি বলতেছে, ভাইরে আমি যে জামু, আমি তো একটা দলের নেতা, আমারে তোমরা দলের নেতা হিসাবে প্রেরণ করতেছো, কিন্তু একটা কথা আমি তোমাদের বলে দিয়ে দেই, যদি মোহাম্মদ সন্ত্রাসীদের চেহারার ছাপ না হয়, আমি কিন্তু তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু যার গেফারি সে গেফার গোত্র থেকে আসছে, একা একা, খুব জ্ঞানী মানুষ, তো খুব বুদ্ধিমান মানুষ, নেতা মানুষ। আইসা মক্কায় প্রথম কাবাঘরের সামনে বইছে। কাবাঘরের সামনে বইয়া মনে মনে ভাবে, কেউ রে পাই না, এই লোকটার আমি তালাশ করব, কেউ রে পাই না। ইন দি মিন টাইমে এত দূর থেকে লোকটা আসছে, দেখে যে মসজিদের কোনায় বয়ে রয়েছে। হযরত আলী বিকেলবেলা জিজ্ঞেস করে, ভাইরে তোমার নাম কি? আমার নাম আবু যর, আমি জরের বাপ, আমার পোলার নাম আবু যর, অর্থাৎ আমি জরের বাপ। হযরত আলী বলেন, তোমার নাম আবু যর, জিজ্ঞেস করে নাই কি জন্য আইছো, আগে আসো আমার বাড়িতে, আসো খাওয়া দাওয়া করো। আলহামদুলিল্লাহ বলেন। খাইতে লয়ে গেছে, তো জিজ্ঞেস করতেছে, আচ্ছা আমি যে তোমার বাড়ি মেহমান হইলাম, একবারও যে আমার জিজ্ঞেস করলাম না আমি কি জন্য আইছি? হযরত আলী বলে, মুসলমান ধর্মের এইটা না যে তুমি কি জন্য আইছো এটা জিজ্ঞেস করার দরকার নাই, সওয়াল করবো কেন? তুমি যে জন্য আইছো, তুমি একজন মেহমান, মেহমানের কদর করতে আল্লাহ বলছে, আমি কদর করলাম। আবু যার জ্ঞানী মানুষ, বুঝে ফেললেন মুসলমান কারে কয়। এরপরে দেখা যায় সকাল চলে গেল, বিকাল চলে গেল, রাতের সময় দেখে লোকটা মসজিদের পাশে বসা, কোনো কথাবার্তা না বলিয়া বারবার জিজ্ঞেস করতেছে, তোমাদের মাঝে মুহাম্মদ কে গো? সুবহানাল্লাহ বললেন না? মানুষের কাছে জিগায়, যার কাছে জিজ্ঞাসা সে হলো রাসূলের শত্রু। যাই বেটা, ওই সন্ত্রাসীর দিয়ে তুই কি করবি? ও এক নাম্বার খারাপ, ওর মতো খারাপ এই মক্কা শহর একজনও নাই। ওর কথা জিজ্ঞেস করিস কেন? তুই কি মুসলমান হইতে আইছস? আবু যার গিফারি বলে, আর সবাই দি তারে খারাপ করে, তাহলে কি লোকটা আসলেই খারাপ? তার বংশের মানুষ, তার পাশে বাসার পাশের মানুষ, তার ঘরের পাশের মানুষ, তার আপন চাচারাও তারে খারাপ কয়, তাহলে কি লোকটা খারাপ মানুষ? আবু যারের মাথা হ্যাং হয়ে গেল, কি করণ যায়, কি করণ যায়? লোকটারে যদি একবার দেখে যাইতে পারতাম তাহলে মনে তৃপ্তি তো পাইতাম। আসলে কি লোকটা গুন্ডা না সন্ত্রাসী না ভালো লোক, দেখতেই তো পারতাছি না, হে কই আছে তাও তো জানি না। আবার সকালবেলা হযরত আলীর সাথে দেখা, কি রে ভাই আপনি যে আবার মসজিদে পাশে বসা হেরেমের মধ্যে? ভাই যার জন্য আসছিলাম সেই জিনিসটা হাসিল হয় না, এর লেগে রয়ে গেছে। আলী বলেন, সব বাদ, আগে আহেন আমার বাপের বাড়ি, আহেন নাস্তা করেন। আবার খাওয়াইছে। সুবহানাল্লাহ। খাওয়ান দাওয়ানোর পরে জিজ্ঞেস করে, ভাই মুসলমান যে শব্দটা, তুমি কি এই বাচ্চা মানুষ, তুমি কি মুসলমান? কেন আলী তো যুবক। হযরত আলী বলে, হ্যাঁ আমি মুসলমান। আচ্ছা ভাই তুমি যদি মুসলমান হও, কার হাতে মুসলমান হইছো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তোমার কি লাগে? কয় আমার আপন চাচতো ভাই। তুমি কয় বছর বয়সে কালেমা পড়ছো? কয় 10 বছর বয়সে। তোমার বয়স কত? আমার বয়স এখন কত হবে? 18-19 হয়েছে। আচ্ছা এই 18-19 বছর বয়স তোমার, তুমি তার আপন চাচতো ভাই, তার ভিতরে কি কোনো খারাপ জিনিস দেখো নাই? হযরত আলী বলেন, আমি কেন, পৃথিবীর কোনো মাখলুকও দেখে নাই আমার নবীর মধ্যে কোনো খারাপই আছে।
একটু জোরে বলতে পারলেন না? এবার আবু যর বলতেছে, আবু যর বারবার বলতেছে, ভাই একটা কথা জিজ্ঞেস করি, কি তুমি যার কাছে কালেমা পড়ছো ওই লোকটার কাছে কি আমার একটু নিয়ে যেতে পারো? বলে দেখো, তার কাছে যে তুমি যাবা, তুমি কি একবারও জানো, তুমি কি একবারও জানো তার কাছে যাওয়া খুব টাফ ব্যাপার? কেমনে? তার শত্রু চারিদিকে মক্কায় সব জায়গায়, বরঞ্চ আমি তোমারে তার কাছে নিয়ে যেতে পারবো না, কিন্তু রাস্তা দেখাই দিতে পারবো। তুমি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকো, অল্প সময়ের ভিতরে বুঝা ফেলবা যে এই জায়গায় মোহাম্মদ আছে, এই লোকটাই মোহাম্মদ। ঠিক আছে, তুমি খালি রাস্তা দিয়ে হাঁটবা, আমি তোমার পিছনে পিছনে হাঁটবো। আলী বললেন, আমি যেই দিকে একটা পাথর মারবো মনে করবা ওই রাস্তা দিয়ে গেলেই কোনো ঘরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন আমার নবী আরকান ইবনে সাবিত অর্থাৎ ওমরের বাড়ির পিছনে জায়গাটা এখনো পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলা। এই বেড়ে বারবার উঠুসকে, জুমা পরে আমি চাই তোর দিকে একবার, তোর ব্যাটারি চার্জ আগে 10 টাকা, তোর ব্যাটারি চার্জ কিন্তু কমাই দেবো কিন্তু বাইর করে দিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওইটা ওয়াজের মাঠ পাইছে মগা। হে মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, কথা পাইলে কত কষ্ট হয়। আল্লাহ, হযরত আলী আবু যর গিফারী রে, কোন অত্যন্ত দামি কথা মিয়া, আবু যর গিফারী রে পিছনে পিছনে লয়ে যায়। হঠাৎ করে আলী জাবালে ওমর এখানে যাওয়ার পরে, জাবালে ওমর যারা দেখছেন, যারা উমরা করছেন তারা চিনেন, জাবালে ওমরের কাছে যাইবার পরে আরকান ইবনে সাবিতের বাড়ির থেকে 200 গজ দূরে একটা পাথর মারলেন আলী, বুঝাই দিলেন এদিকে আমার নবী আছে, যাও। আলী পাথরটা মাইরা নিজে ব্যাক করে চলে আসলেন। তার মানে আলী যদি হারে সাথে নিয়ে যায়, বেঈমানগুলা গোয়েন্দা লাগানো ধরে ফেলবে যেখানে মোহাম্মদ আছে। কি বুদ্ধিমান আলী! এই জন্য তো নবী বলছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনার শহরের ইলম, দরজা হলো আমার আলী। কি বুদ্ধি যুবকটার, কি বুদ্ধি! আর আমাগো পোলাপানের বুদ্ধি আছে, গাঞ্জা কেমনে বানাইতে হয়, কোন স্টাইলে বানাইলে দুমা বেশি হয়, নেশা বেশি হয়, কথা কর না কেন? ইয়াবা কোন স্টাইলে খাইলে নেশাটা খুব তাড়াতাড়ি হয়, এটাই আছে বুদ্ধি। আর বুদ্ধি কারে কয় মিয়া? হযরত আলীর বুদ্ধি। ঢিলটা মারছে, ঢিলটা যেদিকে গেছে ওইদিকে যাও। আলী আস্তে করে ঢিলটা মাইরে দিয়ে পিছনেতে সরে আইছে। আবু যর গিফারী রওনা দিছে, যায় দেখে আমার এতিম নবী যেই ঘরের মধ্যে বয়ে রইছে, পুরা ঘরটা আলো হয়ে গেছে। আবু যর গিফারী দেখে ঘরের মধ্যে বাতি নাই, কিন্তু পুরা বাতিটা একজনের চেহারায় বাতি। এখন দিলটা নরম করবেন। নবীরে যদি আমরা জীবনে একবার দেখতাম, আমার মনে হয় আমার নবীর জন্য আমি ইলিয়াস রহমান যদি বুকটা পাতায় দিতাম, যে আমার নবীর কদমটা যেন আমার বুকের উপরে একবার হলো পড়ে। হিন্দুরা যদি একটা পুরোহিত, একটা ব্রাহ্মণের জন্য একটা গোর পাড়া দিয়েও যাইতো, আমার জীবন ধন্য হয়ে যেত। হ্যাঁ, আবু যর গিফারী যাইয়াই দেখে পুরা ঘরটা আলো। আবু যর গিফারী বারান্দায় দাঁড়ায় কান্দে আর কয়, আহারে এই লোকটা তো সন্ত্রাসীর চেহারা হইতে পারে না, এই লোকটার চেহারার মধ্যে এমন দামি দামি জিনিস আছে, আমি তো জীবনে এত সুন্দর কোয়ালিটির চেহারা কোনোদিন দেখি নাই। আমার গোত্রের মানুষগুলা বলল সন্ত্রাসী, মুহাম্মাদের চাচারাও বলল সন্ত্রাসী, মুহাম্মাদের চাচতো চাচারা, ফুফাতো ভাই, মামাতো ভাই, মুহাম্মাদের বাড়ির আশেপাশে সবাই বলল খারাপ লোক। হালাকে পৃথিবীতে খারাপ লোকের চেহারা এইরকম হতে পারে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে আস্তে করে নবীর সামনে বসলেন, কোনো কথা বল না বলিয়াই বলে ফেললেন, আগে আমার কালেমা পড়ায় দেন। নবী আমার বলে, আমি তোমার চিনি না জানি না, তোমারে কালেমা পড়াবো কারণ কি, তোমারে কে দাওয়াত দিছে? সঙ্গে সঙ্গে আবু যর বলে, ও বিশ্ব নবী,
আমি একটা গোত্রের নেতা, আমি মানুষ চিনতে ভুল করি না। আমার ফ্যামিলিতে অন্তত 1200 মানুষের লিডার আমি মানুষ চড়াইয়া খাই। দুনিয়ার সব মানুষ যদি আপনারে খারাপ কয়, এটা খারাপ মানুষের চরিত্র হতে পারে না। যেই মানুষটা ঘরে বসতে ঘর আলো হয়ে যায়, যেই মানুষটা কথা কইলে গালের মধ্যে থেকে মেশকাম্বারের ঘেরান কয়, যেই মানুষটা কথা বললে গালের মধ্যে থেকে আলো বের হয়ে যায়, যেই মানুষটা হাঁটলে যদি তার ওই রাস্তা দিয়ে আলো প্রয়োজন হয় না, আমার আর দেরি নাই, আমার কালেমা পড়ান পরে বাকি কথা কই। বাজানরে বিশ্ব নবী কালেমা পড়াই দেওয়ার পরে আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে মেয়ে আমার গোত্রের লোকগুলা নিয়ে আসতেছি। নবী আমার বলে, আবু যর রে, আপাতত তোমার মক্কায় তাদের আনতে হবে না। আমি বিশ্ব নবী হয়তো কয়েক মাস পরে আমার হিজরাতের অর্ডার হয়ে যাইতে পারে। তুমি মক্কায় যদি মানুষগুলা নিয়ে আসো, তুমি মক্কায় ঢুকলে তোমার মাইরা ফেলবে। তোমার লোকজন লইয়া মদিনায় সাক্ষাৎ কইরো, তোমার সাথে আমার মদিনায় বাকি কথা হবে। বাজান আবু যর গিফারি এমন একজন দামি সাহাবী হয়ে গেলেন, আমার নবী যেটায় যাইতেন ছাতির মতো হয়ে আবু যর গিফারি নবীর সামনে দাঁড়ায় থাকতেন। নবী যুদ্ধে গেল, আবু যর গিফারি নবীর পিছনে থাকতেন। নবী যখন যুদ্ধে যাইতেন, আবু যর সামনে থাকতেন। নবী যখন খাবার প্লেট ধুইতে যাইতেন, আবু যর গিফারি ধুইয়া দিতেন। বাজান আবু যর গিফারি মদিনায় হিজরাতের পরে 1-2 জন না, আবু যর গিফারি কালেমা পড়ে যাওয়ার পরে তার ফ্যামিলিতে শত শত মানুষ কালেমা পড়াইলেন। আরো জোরে কর। শত শত মানুষ লইয়া মদিনায় হিজরাতের পরে বিশ্ব নবীর কাছে হাজির। আমার নবী দেখায় আবু যর গিফারি রে চিনা ফেলছে। তোমার না গিফার গোত্রের নেতা আবু যর। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেমনে চিনলেন? আবু যর রে, আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় যা দেখছি তাও আমার মনে আছে। বাদশা আব্রাহারে ধ্বংস করছে সেই দৃশ্য আমি নবী মার পেটে বসে অনুধাবন করতে পারছি। আবু যর, তুমি কি ভাবতেছো আমি নবী কি সাধারণ মানুষের মতো? ও আমার কলিজার মুসল্লি ভাইরা, আবু যর গিফারিরে শয়তান কোনদিন ধোঁকা দিতে পারতো না। যখনই আবু যরের কাছে শয়তান আসতে চাইতো, আবু যর বুঝতো এখন আমার শয়তানে ধোঁকা দিবে। আবু যর গিফারির সঙ্গে সঙ্গে বলতেন, আমি আমার নবীর হাতের সাহাবী, আমার নবী স্পেশাল দোয়া করে দিয়ে দিছে, আবু যর রে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তোরে শয়তান ধোঁকা দিতে পারবে না। বাজান আবু যর গিফারির ইতিহাস আপনারা জানেন। এই আবু যর গিফারি লম্বা চওড়া একটা হায়াত পাইছিলেন। আবু যর গিফারি একা একা থাকতে ভালোবাসতেন, চুপচাপ থাকতে ভালোবাসতেন, শয়তানের ধোঁকা থেকে এড়াইয়া চলতেন। মানুষের কাছে গেলে গীবত শিকায়েত করতে হবে, এই জন্য আবু যর একা একা বাগানের মধ্যে ইবাদত করতেন। আল্লাহু আকবার জোরে বলা। এই জন্য দেখবেন মসজিদে নববী থেকে যাইতে একটা মসজিদ আছে, মসজিদে আবু যর গিফারি। আবু যর গিফারির মসজিদে আবু যর একা একা জামাত করতেন। হযরত ওমর বললেন, আপনি মসজিদে নববীতে আসেন না, বাগানের মধ্যে কেন একা একা জামাত করেন? আবু যর গিফারি বলতেন, ও ওমর, আমার মানুষের কোলাহল ভালো লাগে না, আমি আমার মাওলার সাথে সিজদায় বসে কথা কই। আমি যখনই দরকার হয় বিশ্ব নবীর কাছে যাই গো, নবীর কাছে রিপোর্ট চলে গেল, নবী আপনার আবু যর গিফারি কোনো দামি জায়গায় যায় না, একা একা থাকতে ভালোবাসে। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার আবু যরকে তুমি একা একাই রাইখা দিও। বাজান রে, এবার দিলটা নরম করবেন। বিশ্ব নবী বিদায় নিয়ে চলে গেলেন। ইন দি মিন টাইমে আবু যর গিফারি কানে কে যেন খবর দিলেন, আমার এতিম নবী দুনিয়ায় নাই রে আবু যর। আবু যর মসজিদের থেকে বের হয়ে নবীর লাশের সামনে দাঁড়াইয়া 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া বলে, নবী গো,
কালেমা আপনার নিজের হাতে পড়াই আমারে ফাঁকি দিয়া চলিয়া গেলেন, আমি আর মসজিদে নববীতে কোনোদিন আসবো না। আবু যর গিফারি বাবা অনেক দূরে চলিয়া গেলেন। 6 মাস পরে আবু যর গিফারি আমার মদিনায় আসলেন। কে জানো ডেকে ডেকে বলে, আবু যর রে, নবীর কন্যা ফাতেমা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাইতেছে। আবু যর গিফারি মনে মনে কয়, নবীরে তো দেখছি, নবীর কন্যারে তো জীবনে দেখি নাই, তবে আমি মনে মনে ভাবি ফাতেমারে কই কবর দিবে। ফাতেমারে জান্নাতুল বাকি কবরস্থানে বাবা কবর খনন করা হইল। আবু যর গিফারি কবরের পাশে দাঁড়াইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, ফাতেমার কবরটারে ঢাইকা রাখছে। ফাতেমা কত বড় লম্বা ছিল দুনিয়ার কাউরে দেখতে দিচ্ছে না। আলী বলেন, ফাতেমার কবর কত বড় লম্বা এটা কাউকে দেখতে দেয়া যাবে না। অনেকে বলে আবু যর গিফারি কবরে নামছে, ভুয়া টাটকা মিথ্যা কথা। আবু যর গিফারি কবরে নামে নাই, ফাতেমার কবরের পাশে দাঁড়াইয়া ফাতেমার কবরটা হযরত আলী আর হাসান হুসাইন চাদর দিয়া ঢাইকা রাখছে। মক্কা মদিনার কবর বাবা দেখতে অন্যরকম। মক্কা মদিনার কবর হলো খাড়া করে এইভাবে দিয়া, ভিতরে আর একটা কবর থাকে বাবা, একটুখানি গর্ত করে এখান দিয়ে লাশটা ঢুকায়। 2 জন নামি আস্তে করে ঢুকাইয়া দেয়। আমাদের দেশের মতো কবরস্থান না, বিশ্ব নবীকেও এইভাবে কবর দিছে বাবা। কবর 2টা থাকে মসজিদে নববীর জান্নাতুল বাকি কবর যারা দেখছেন, একটা গর্ত করে লাশটা খাড়া করে নামায় আস্তে করে নিচে যায় আর একটা কবর বানায়া শোয়া দেয়। একে বলা হয় বাবা গুগলি কবর। আমাগো দেশে যেটা দেয় এইটারে বলে সিন্দুক কবর। সিন্দুক সিস্টেম একটাই, কিন্তু মদিনায় মক্কায় 2টা কবর। আলহামদুলিল্লাহ বলে, প্রথম একটা দিয়ে নামায়, পরে ওইটার ভিতরে আর একটা করে আর এক জায়গায়, এইখানে থেকে একটা, ওই ভাই যেখানে ওইখানে থেকে বড়টা যেখানে লাশটা শোয়াবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাকনাওয়ালা কবরের পাশে বসে এক মুষ্টি হাতে মাটি নিয়ে বলতেছে, কবরের মাটি রে, এ কবরের মাটি, আমি জানি আল কবর হুফরাতুম মিন রিয়াজ, আল কবর হুফরাতুম মিনান নার, আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরান হুফারিন নাস হুফারিন নার। আমি জানি কারো জন্য কবরটা জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। ভালো করে বুঝিস যে কবর তোর মাঝে যে একটু পরে আলী তোরে রাইখে যাবে, এইটা কিন্তু নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ফাতেমার কবরটা দেখার বড় শখ ছিল, উপর দিয়া চাদর বিছানো দেখে গেলাম। এ কবর, আমি শুনছি বিশ্ব নবী দুনিয়ার কারো বাড়িতে না গেল ফাতেমার বাড়িতে যাইতো। ফাতেমার বাড়িতে যাইয়া বিশ্ব নবীর চাদরটা বিছাইয়া দিত। চাদরে ফাতেমারে বসাইয়া বিশ্ব নবী কপালে চুম্বন করতেন। খবর রে, বিশ্ব নবী যার বডিতে চুমা দিছে, যার কপালে চুমা দিছে, যার হাতে চুমা দিছে, যেই ফাতেমার কপালটা বুকে লাগায় আদর করছে, আদরের নবীর আদরের মেয়েটারে তুই কবরে কষ্ট দিস না। বারবার আবু যর গিফারি কবরকে ডাইকা ডাইকা বলে, কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেয়া হয়েছে ইশারের নামাজের পরে। ইশারের পরে দাফন করার সময় হযরত আলী বারবার কবরকে ডেকে ডেকে বলছে, আমার ফাতেমারে আমি মাফ করে দিছি, তুইও মাফ করে দিস। আবু যর গিফারি আসরের পরে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে বলতেছে, কবর তোর মাঝে যাবে হাসান হুসাইনের মা। বিনায়া বিনায়া কবরকে বুঝায়া বলতাছে, কবরের কোনো আওয়াজ নাই বাবা। হঠাৎ করে আবু যর গিফারি যখন উঠিয়া চলে আসবে, দারে কুতনির মধ্যে আসছে। আনাস ইবনে মালিক বলেন, আবু যর গিফারি এমন জোরে একটা চিৎকার মারছে, আবু যর কাঁপতে কাঁপতে জান্নাতুল বাকি কবরস্থান থেকে দৌড়াইয়া ভাগতাছে।
আনাস ইবনে মালিক বলেন, আবু যর ভাই, তুমি তো এই গ্রামে থাকো না, আজকে আসিয়া কেন চিল্লাইতাছ? আবু যর গিফারি কান্দে আর কয়, আনাস রে, জানোস না রে আনাস, বিশ্ব নবীজি বলছেন, কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। আমি আবু যর এতদিন বুঝতে পারছি, আমি এতদিন ভালো করে এইটাকে ইয়াকিন করে নিছি, কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আমি দেখলাম। আমি ফাতেমার কবরের কাছে যাই যখন কবরকে রিকোয়েস্ট করতেছিলাম, কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আবু যর রে, নবীর কন্যা ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মাকে আমি চিনি না, ভালো করে বুঝিস ফাতেমা খাতুনে জান্নাত আমি চিনি না। আমার মাঝে সেই আসবে, তার সাথেই ভালো ব্যবহার করব, যেই লোকটা আমার মাওলার কাছ থেকে নেক আমল নিয়ে আসবে। আর যে খারাপ আমল নিয়ে আসবে, আমি কবর তারে চিনি না, আমি এমন ভাবে তারে চাপ দিব, ডাইন পাশরের হাড্ডি বাম পাশরে ঢুকায় দিব, ডাইন পাশের হাড্ডি বাম পাশে ঢুকায় দিব, এই মাথাটা ধরে এমন জোরে চাপ দিব, চালতে শেষার মতো শেষা হয়ে যাবে। ও বাজান, আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি? আবু যর গিফারি ওই আওয়াজ শোনার পরে জীবনে যতদিন বাইচা ছিল বাবা, শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরছে, গাছ জড়াই ধরে কান্দার বলতো, গাছ রে, আমি যদি গাছ হইতাম আমারে কাইটা বাইরা ঘর বানায়া ফেলতো, আমি যদি ঘাস হইতাম গরু দেখাইয়া ফেলতাম, কেন আমি মানুষ হইলাম মানুষ? আবু যর গিফারি মাঝে মাঝে ঘাস বুকের মধ্যে নিয়া, বাজান রে, মৃত্যু কুকুরের সামনে বইয়া, মৃত্যু গরুর সামনে বইয়া, যদি ভেড়া বকরি মরিয়া যাইতো, ওই ভেড়া বকরির সামনে লইয়া মৃত্যু বস্তুটারে কোলের মধ্যে নিয়া আবু যর গিফারি এই কথা বারবার বলতেন। দেখ, ভেড়া বকরি মরে গেছে, জঙ্গলের মধ্যে কবর না দিয়ে ফেলায় দিছে, এর কোনো হিসাব নাই, আর আবু যর গিফারির কবরের মধ্যে রাখবে। কবর আমারে আওয়াজ দিছিল ফাতেমার কবরের পাশে বসিয়া, আমি কোন ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মায়ের চিনি না। আরে আমি আবু যর যখন কবরে যাব, আমারও তো এমন জোরে চাপ দিবে আমার মাটিতে, আমার পাজরের হাড্ডিটা ভেঙে শূন্য বিশূন্য হয়ে যাবে। আমার মুসল্লি ভাইরা, যদি কবরের কথা চিন্তা করিয়া কারো এক চোখটা পানি পড়িয়া যায়, আমার রব্বে কারিম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা কবরের ভয়, আল্লাহর ভয় পাপের কাজ ছাড়িয়া দিবে, আল্লাহ তারে জান্নাত দেখাইয়া লয়ে যাবে। আরো জোরে কর, আরো জোরে। এবার দিলটা নরম করবেন। যারা আমার ওয়াজগুলা বাসায় বসে শুনতেন, মা বোনেরা, মা ফাতেমারে যখন আলী কবরে শোয়াবে, আলীও একটা আওয়াজ দিয়ে বলতেছে, কবর রে, নবীর দুলালিরে রাইখা গেলাম, তুই দেইখা রাখিস, হাসান হুসাইনের মাকে রাইখা গেলাম, দেইখা রাখিস। বারবার এই কথাগুলা যখন বলতাছে, হযরত আলী চিৎকার মেরে আওয়াজ শুনতাছে, ও আলী, কবরে ফাতেমাকে রাখার আগেই বিশ্ব নবী বলে দিছে, আমার ফাতেমারে কবর দেইখা রাখিস। তোমার চিন্তা নাই, তোমার ফাতেমারে কবর দেইখা রাখবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আবু যর গিফারিরে বললেন, কবরে আমি ফাতেমারে চিনি না। আলীরে বললেন, কবরে দেইখা রাখবে, কারণ ফাতেমার নেক আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, ভালো করে বোঝার চেষ্টা করবেন।
কবর কারো কাছ থেকে 1 টাকা ঘুষ খাবে না। কবর কারো কাছ থেকে 1 টাকা ঘুষ খাবে না। কবরের জিন্দেগিতে যারা আছে তাদের কাছ থেকেও 1 টাকা পাইসেলটি করবে না। এটা দুনিয়ার নিয়ম না, এটা আমার আল্লাহর দেয়া নিয়ম। আল্লাহর দেয়া নিয়মের বাইরে চাইরানার কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। জোরে করে আমিন। কালেমা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। শুধু একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় আইজ আছি কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা বলেন। অতএব নেক আমলগুলো আল্লাহর কাছে ভালোভাবে উপস্থাপন হোক, আমিও চাই, আপনিও চান। সঠিকভাবে যদি নেক আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাইতে পারি, কবরটা হবে জকজকা ফকফকা। আল কবরু রাউরাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনার আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। তো আপনার আমার কবর জান্নাতের টুকরা হোক, আপনারা চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। যদি কবরটা জান্নাতের টুকরা বানাইতে চান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটা ওয়াক্ত যেন কামাই না যায়। যদিও কোনো কারণবশত কাজা হইয়াই যায়, সাথে সাথে পড়ে নেবেন। কারণ জিন্দেগি বেশি সময় নাই, অল্প সময় জিন্দেগি। আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। সময় থাকলে, সমর্থন থাকলে, যদি তৌফিক থাকে, বেশি বেশি করে দান করব। হায়াতে জিন্দেগি যদি কেউ দানের খাতা খোলা থাকে, ওই মানুষটাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। জুমার পরে আর একটা প্লাস পয়েন্ট আছে। জুমার পরে আমার এই যে হাবিবনগর মাহফিল আছে, জুমার পরে আমার বয়ান। জুমার নামাজ পড়ে যদি মনে করেন খাওয়া দাওয়া করি নাই, খাইতে যেয়ে, তাহলে আমার বয়ান পাবেন না। জুমার নামাজের পরে এখান থেকে যদি মন চায় যে আপনারা ওইখানে যাবেন, ইনশাআল্লাহ তাআলা জুমার নামাজটা পড়ে যে খাওয়া দাওয়া না করেই ওখানে যাবেন। বেশি সময় বয়ান করব না, আইয়া খাইতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে রাতের মাহফিল অনেক দূরে, এই জন্য জুমার পরেই আমি বয়ান নিয়েছি, ওখানে বয়ান করে চলে যাব। যদি ইলিয়াস রহমান জিয়াদি কেউ ভালোবেসে থাকেন, ও কি মাঠে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জুমার বয়ানগুলা এবং জুমার দিনের আমলগুলা অন্য দিনের থেকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি ওয়াজের ময়দানে যাওয়ার আগে যতগুলো কদম লাগায় যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবেন। অতএব ওই মাঠের মধ্যে বাকি কথা হবে। আপাতত শুধু এতটুকু মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হবে। দুনিয়ার বাহাদুরি বাহাদুরি না, আখিরাতের বাহাদুরি হলো সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদের কালেমার সাথে দুনিয়ার থেকে বিদায় করুক। জোরে বলেন আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস আছে যে আমলগুলা, যে জিনিসগুলা কিয়ামত পর্যন্ত আপনাকে নেক আমলের ভিতরে গণ্য করা হবে, এবং এগুলো নগদ আমল। তার ভিতরে মসজিদের টাইলস, মসজিদের ফ্যান, মসজিদের বাতি, আলহামদুলিল্লাহ বলেন, এইগুলা যারা মসজিদে দান করে আল্লাহ তাকে জান্নাত অবশ্যই অবশ্যই দান করবে। তার ভিতরে দেখেন এই যে কার্পেট, মসজিদের কার্পেট, এই কার্পেটগুলা এমন একটা দামি আমল। এই কার্পেটে যতগুলা মানুষের নামাজ পড়বে, প্রত্যেকটা মানুষের নামাজের সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে। এত দামি আমল এটা। শীতকাল সামনে আসতেছে, অনেকে প্রিপারেশন নিয়ে নেন। মসজিদের 1, 2, 3 কাতার যখন হয়েছে, বাকি আরো 3 কাতার হবে। প্রিপারেশন আছেন তো ইনশাআল্লাহ? জুমার দিনে আপনারা, শীতকাল সামনে আসতেছে, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, পুরা এটা তো শীত। প্রিপারেশন নিয়ে নেবেন যে অন্তত একটা কার্পেট কিনতে কত লাগে, বেশি টাকা লাগবে না। নিয়ত করে ফেলবেন কার্পেট ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নেক আমল আছে দেখবেন, মসজিদে নববীতে যদি কার্পেট নিত হাজীদের কাছ থেকে, আমার মনে হয় পৃথিবীর দামি দামি কার্পেট মসজিদে নববীতে হাজীরা কিনে দিয়ে আসতো।
কার্পেট এত দামি জিনিস, কারণ জিব্রাইল নিজে বিশ্বনবীকে বলছে যারা কার্পেট দেয় আল্লাহ তার কবরে কার্পেট দেয়। সুবহানাল্লাহ, জোরে বললেন না? অতএব যদি মনে মনে ভাবেন আমার বাবার নামে মান নামে একটা কার্পেট এই মসজিদে দিবেন, মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নেন। আমি আপাতত আপনার কাছে চাইতেছি না, মানসিকভাবে প্রিপারেশন নেন যে আমি একটা কার্পেট দেব। এ বেশি টাকা দাম না, অল্প কয়েক টাকার দাম। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير. নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়। বান্দা তোমার দুহতনে কান্দে মগুরিয়া উঠাইয়া মৌলাজি। আল্লাহ শীতের মৌসুম আসতে আসতে আসতেছে, শীতের কাপড় চোপড় আমরা ধুইয়া মুইছে রেডি করছি, কিন্তু আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবা যাদের কবরে চলে গেছে, তাদের কবর অবস্থা কি হইব? আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যারাই কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলেছি, তোমার কোন বান্দার কার মা বাবা গ্রামের বাড়ি কোথায় ঘুমায় আছে জানি না। আহারে আমি সন্তান রে মা শীতের মৌসুমে মাটিতে শোয়াই নাই, আমার ঠান্ডা লেগে যাবে, কিন্তু ওই মা বাবারে ঠান্ডা মাটিতে ঘুম পড়ায় রাখছি। মালিক নবীর মেয়ে ফাতেমার সাথে যদি কবর কথা বলে বলে আমি ফাতেমারে চিনি না, আমাদের কবর অবস্থা কি হবে তুমি ভালো জানো। তুমি আমাদের নেক আমলগুলা সঙ্গী বানায় দিও আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার বানায় দিও, যাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দান করে দিও আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলছি অনেকে অসুস্থ আছে, সুস্থ বানায় দিও আল্লাহ। আমি যখন সৌদি আরব যাই, তোমার এক পাগল আমারে মদিনায় অনেক রিসিভ করে, মদিনার দামি দামি খাবারগুলো আমাদেরকে খাওয়ায়, মদিনার বড় বড় রেস্টুরেন্টে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে মক্কাওয়ালাদের সাথে মদিনাওয়ালাদের সাথে দাওয়াত দিয়ে খাওয়ায় আল্লাহ। আমার ওই ভাই গতকালকে অপারেশন হয়েছে, সেলিম ভাই আল্লাহ, ধানমন্ডি হসপিটালে অপারেশন হয়েছে। সেলিম ভাইকে তুমি অতি তাড়াতাড়ি সুস্থ বানায় দাও আল্লাহ। আরো যারা অপারেশন হয়েছে অনেক প্রবাসী ভাইরা, তাদের সুস্থ বানায় দাও আল্লাহ। খাস করে অনেক দূর দূরান্ত থেকে অনেকে অসুস্থ দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য, তার ছেলে সন্তানের জন্য। মেহেরবানি করে তার বাবা মা সহ সকলকে তুমি কবুল করিয়া লও, ছেলে মেয়েদেরকে তুমি কবুল করিয়া লও আল্লাহ। তার তিনটা ছেলেকে তুমি নেককার বানায়া দাও। তোমার পাগল আমার মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে কবুল করিয়া লও আল্লাহ। খাস করে তোমার অনেক পাগল মাদ্রাসা মসজিদ না দেখে দান করে, তাদের দানগুলো কবুল করিয়া লও আল্লাহ। এই মসজিদে জুমার নামাজ পড়তে অনেক দূর দূরান্ত থেকে তোমার পাগলগুলি আসে,
কেন আসে, কি জন্য আসে আমি জানি না। মিরপুর থেকে প্রতি সপ্তাহে তোমার পাগলগুলি পাগলের মতো ছুটিয়ে আসে। এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কার মা বাবা অসুস্থ আমি জানি না। মেহেরবানি করে তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ এই ঘরে যারা দান করে মসজিদে তাদের দানগুলো কবুল করে নিও। তাদের জনম দক্ষিণী মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ কবে যেন আমাদের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, কিবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব স্বামী সন্তান কেউ থাকবে না। আল্লাহ আমাদের অনেকের মা বাবা কবর এতিম হইয়া পড়ে রয়েছে, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ অনেক তোমার বান্দা বান্দি বাসায় বসে হাত তুলে, যেই খাটে মা ঘুমাইতো আজকে সেই খাটটা খালি, যেই রুমের মধ্যে মা খাবার খাইতো, যেই ড্রেসিং টেবিলে মা কাপড় চোপড় পরতো সেই ড্রেসিং টেবিলটা আছে, মা নাই। অনেকের বাবা নাই। মেহেরবানি করে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও। আমরাও যখন কবরে চলে যাব আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দিও। আল্লাহ আমার সন্তান মিশরে লেখাপড়া করে মাসুম বিল্লাহ, আর হক্কানে আলেম হিসাবে কবুল করে নিও। আল্লাহ ও যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতেছে খায়ের বরকত দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আল্লাহ আমার এই মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করো। এই মাদ্রাসা মসজিদে যারা দান করে তাদের দানগুলো কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা ইয়া আরহামার